আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আমি আপনাদেরকে আমার ছোটবেলা থেকে খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে নারিকেল নাড়ু। স্টিল নাও এটা এখনও আমার খুব পছন্দের একটা রেসিপি। তো আজকে আমি আপনাদেরকে অথেন্টিকভাবে কিভাবে নারিকেল নাড়ুটা তৈরি করবেন সামান্য কয়েকটি উপকরণ দিয়ে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি গুড়ের নাড়ু তৈরি করছি। তো আমার চ্যানেলে চিনি দিয়ে ধবধবে সাদা নারিকেলের নাড়ু তৈরি করা আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। প্রথমেই নারিকেল নাড়ুটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ফ্রেশ নারিকেল, আর আপনারা চাইলে ফ্রেশ নারিকেলের পরিবর্তে ফ্রোজেন নারিকেলও ব্যবহার করতে পারবেন। তো নারিকেলটাকে আমি খুব মিহি করে এভাবে কুড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন খুব মিহি করে এভাবে কুড়িয়ে নিতে, এতে করে নারিকেলের নাড়ুগুলো খুব সুন্দর হবে। তো এর ভেতরে অ্যাড করছি প্রায় 1.25 কাপের মতন আখের গুড়। আখের গুড়টাকে আমি একটু মেল্ট করে নিয়েছি, আর এই মেল্ট করে নেওয়াটা কিন্তু একদম সহজ। চুলাতে একদম লো ফ্লেমে আপনারা এই গুড়টাকে প্রায় 10 সেকেন্ডের মতন জাল করে নেবেন, তখন দেখবেন যে একদম মেল্ট হয়ে গিয়েছে। এখানে আখের গুড়ের পরিবর্তে খেজুরের গুড়টাও ব্যবহার করা যাবে। তো এখন নারিকেলের সাথে গুড়টাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই মেশানোর কাজটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে, যাতে করে নারিকেল আর গুড়টা মিশে গিয়ে রসালো একটা মিশ্রণে তৈরি হয়। আর এভাবে মেশাতে মেশাতে দেখবেন যে নারিকেল আর গুড় থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে এখন আমি যে নারিকেল এবং গুড়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এই নারিকেল নাড়ুটা তৈরি করতে কিন্তু এক্সট্রা কোনো পানির দরকার হয় না। নারিকেলের ভেতরে যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা দিয়েই কিন্তু এই নারিকেলের নাড়ুটা তৈরি করা যায়, আর নারিকেলটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো চুলার আঁচ একদম মিডিয়াম টু লোতে রেখে এভাবে নেড়ে চেড়ে নারিকেল নাড়ুটা তৈরি করতে হবে। তো এক পর্যায়ে দেখবেন যে নারিকেল আর নারিকেলের নাড়ু থেকে যে পানিটা বের হয়েছিল সেটা অনেকখানি কমে এসেছে, এরকম একটা আঠালো ভাব চলে আসছে। তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতন ঘি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি এখানে ঘিটা ব্যবহার করেছি। ঘিটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আর চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামের ভেতরে থাকবে। এখন ফ্লেভারটা একটু সুন্দর আসার জন্য এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতন এলাচের গুঁড়া। তো এলাচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের হাতের কাছে যদি এলাচের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে আস্ত এলাচটাও মুখটা ফাটিয়ে এর ভেতরে অ্যাড করে দিতে পারেন। তো এলাচের গুঁড়াটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে করে মিশ্রণটা অনেকটা সফট হয় আর নারিকেলটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো এভাবে চেপে চেপে মিশিয়ে নেওয়ার পর দেখবেন যে এক পর্যায়ে নারিকেল আর গুড়টা খুব ভালোভাবে মিশে গিয়েছে, আর এরকম একটা আঠালো ভাব চলে এসেছে। নারিকেল নাড়ুটা পারফেক্ট হওয়ার একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে যখন দেখবেন যে নারিকেল আর গুড়টা এভাবে প্যান থেকে উঠে আসছে তখন বুঝতে হবে যে নারিকেল নাড়ুটা তৈরি হয়ে গিয়েছে। ওই পর্যায়ে এভাবে একটু হাতে নিয়ে উঠিয়ে দেখবেন যে এটা রাউন্ড শেপ করা যাচ্ছে কিনা আর দলা পাকছে কিনা। যখন দেখবেন যে দলা পেকে গিয়েছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করেই কিন্তু নারিকেল নাড়ুর শেপ দিয়ে নিতে হবে। আবার খেয়াল রাখবেন যেন মিশ্রণটা বেশি ঠান্ডা না হয়ে যায়। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে এরকম শেপ দিতে সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখেও একটা একটা করে নারিকেলের নাড়ু বানিয়ে নিতে পারবেন। দেখুন খুব সহজেই কিন্তু নারিকেলের নাড়ু শেপ দেওয়া যাচ্ছে। দেখুন হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নারিকেলের নাড়ু বানিয়ে নিচ্ছি, আর মিশ্রণটা যে পারফেক্ট হয়েছে সেটা আপনি তখনই বুঝবেন যখন এভাবে খুব সহজে দেখবেন যে শেপ দেওয়া যাচ্ছে। তো এই নারিকেলের নাড়ুগুলো আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও 2-3 সপ্তাহের জন্য খেতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি টেস্টি লাগবে। তো এই নারিকেলের নাড়ুগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে।
আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। রেসিপি তো সহজই হওয়া উচিত, তাই না? আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আশা করছি। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।